তিনি তার পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নিজেই ব্রহ্মদেবের তপস্যা শুরু করলেন। তপস্যার জোরে থাকিতে না পারি আমি বৈকুণ্ঠ উপরে, তাই ছুটেছি তোমার কাছে। চাহো মনে মন মতো বর, আমি জানিব তোমারে। ওগো ওগো আমার স্নেহের ঠাকুর, ওগো আমার আর দেবতে, আমার ভক্তিপূর্ণ প্রণাম। জয়ী অবতা সত্য যদি আপনি আমায় বর দেবেন প্রভু, তাহলে আমার এই বর দাও। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে কাহারও হাতে যেন না হয় মরণ, আমি যেন হয় কি অভরি অমর। না বৎস না, একবার চেষ্টা করে দেখো, এবার এখানে আমার বন্ধুদের কথা সন্তুষ্ট করতে পারি। অবশ্যই তপস্যার জোরে থাকিতে না পারি আমি বৈকুণ্ঠ উপরে, তাই ছুটে এসেছি তোমার কাছে। চাহো মনে মন মতো বল, আমি জানিব তোমারে। আবার এসেছে প্রণের কি, আর যেন অমর হয়ে থাকতে পারি। এই বল তুমি আমায় দান করতে পারবে প্রভু। শোনো রে বৎস, জীব মাত্রই মৃত্যু আছে বাবা, তাই কেউ অমর হয়ে থাকতে পারে না, তাই তুমিও অমর হয়ে থাকতে পারবে না। এই স্বর্গ মর্ত পাতাল এই ভুবন ভিতরে বীজ, কিন্তু অমর হয়ে থাকতে পারবে না বাবা, অমর হয়ে থাকতে পারবে না। আর এই নাও বৎস তোমার হাতের অস্ত্র। তবে মনে রেখো বৎস, যেদিন করে তুমি নারীর উপর লোভ লালসা কামনা, যেদিন করবে নারীর উপর অত্যাচার, সেদিন হইবে তুমি সেই নারীর হাতে সন্তান। কোথায় কোথায় ওরে মন্ত্রী সেনাপতি সৈন্য